বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির অন্যতম আলোচিত মুখ উমামা ফাতেমা সংগঠনটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ২৮ জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে উমামা স্পষ্ট ভাষায় দাবি করেন, সংগঠনের অভ্যন্তরে নানামুখী চক্রান্ত, সুবিধাবাদ, দলীয় চাপ এবং ভণ্ড সহযোগীদের প্রতারণা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। ফেসবুক পোস্টে উমামা লেখেন, আমি তো এই প্ল্যাটফর্মে দেশ সংস্কার করতে আসছিলাম, কাঁদা ছোড়াছুড়ি করতে না। শুধু আমি না, অনেক ছাত্রই পরিবর্তনের স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিল। সবার সাথে শুধু ছলনা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এনসিপি গঠনের পর জুলাইয়ের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে বৈষম্য বিরোধী ব্যানারে যুক্ত হলেও দলীয় নিয়ন্ত্রণ ও নির্দেশনার বাইরে গিয়ে কাজ করায় তার বিরুদ্ধে চালানো হয়েছে স্মিয়ার ক্যাম্পেইন। ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস না দিয়ে উল্টো তার বিরুদ্ধে পোস্ট পর্যন্ত করা হয় বলেও দাবি করেন তিনি। উমামার ভাষায় সংগঠনের ভিতরকার রাজনীতি পোকায় খাওয়া হয়ে গেছে। তিনি লিখেছেন, প্ল্যাটফর্ম ভাই ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো আটকে ছিল। চেষ্টা করলেও কাজ করতে দেয়নি, বরং আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার চালানো হয়েছে। তিনি জানান, কাউন্সিলের ভোটেও তিনি শেষ মুহূর্তে অংশ নিলেও সেটিও ফলপ্রসূ হয়নি। ভোটের ফলাফলে দেখা যায়, নির্বাচন না করা প্রার্থীরা পর্যন্ত সদস্য হয়ে গেছেন। উমামা জানান, তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ জমা না দিলেও এপ্রিল-মে মাস থেকেই কার্যত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি লিখেছেন, আমি কাজ করতে চাইলে আমাকে করতে দিত না, আবার প্রপাগান্ডা চালানো হতো, আমি কাউন্সিল আটকে রেখেছি। উমামা তার পোস্টে কড়া ভাষায় বলেন, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে নোংরামি করেছে, অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছে, তাদের আমি কখনো ক্ষমা করব না। রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি। তিনি স্পষ্ট করে জানান, এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার। যে অভ্যুত্থান একসময় স্বপ্ন দেখিয়েছিল, সেটি এখন গোষ্ঠী স্বার্থের বলি। সবশেষে তিনি লিখেন, আমি গুছিয়ে আনছি সবকিছু, ফি আমানিল্লাহ। পাশাপাশি তরুণদের পড়াশোনা ও বাস্তব কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত জুলাই মাসে সংগঠিত ছাত্র অভ্যুত্থানে উমামা ফাতেমা ছিলেন অন্যতম মুখ। তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন রাজপথ কাঁপালেও সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্ব সংগঠনের কার্যক্রমে ভাঙন সৃষ্টি করে।